জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে ঠাঁই পেয়েছে 1-11-এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা, বলছেন বিশ্লেষকরা। ক্ষমতার ভারসাম্য দাবি নেতাদের। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। 1-11-এর সময় সংস্কারবাদীদের একটি দাবি ছিল। এর মধ্যে দেশ এবং জনগণের কথা আমি খুঁজে পাচ্ছি না। আজ ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ ও বিএনপি। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি হরিপদ সাহা এবং আমি মহিউদ্দিন মথু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোনোভাবেই ভোটের মাঠ ছাড়বে না জাতীয় ঐক্যফ্রন্ট, নির্বাচন কমিশনে নালিশ দিয়ে সাংবাদিকদের বললেন ডক্টর কামাল। ইসি সরকারের নিয়ন্ত্রণে, আবারও অভিযোগ ফখরুলের। নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তা দিতে এবং বিএনপি নেতাদের ওপর আক্রমণ ও গ্রেপ্তার বন্ধে আইজিপিকে নির্বাচন কমিশনের চিঠি। 30 ডিসেম্বরের নির্বাচনে নৌকাকেই বেছে নেবে জনগণ। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বললেন, আগুন সন্ত্রাসীদের ভোট চাওয়ার অধিকার নেই। চোদ্দ প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হয়েছে। জনগণের কল্যাণে জনমতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এতে ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের কথাও উল্লেখ করা হয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় ঐক্যফ্রন্ট কি করতে চায়, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরতে সোমবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে হাজির হন ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জোটের শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিতে একদলীয় শাসনের অবসান ও ক্ষমতায় ভারসাম্য আনা সহ 14টি প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। একদলীয় শাসনের যেন পুনর্জন্ম না ঘটে তা নিশ্চিত করা হবে। ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলা হয়েছে একটানা পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে। পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারি অন্য চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা রাখতে চায় না ঐক্যফ্রন্ট। কোটা থাকবে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য, আর শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালুর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করা হয় এতে। জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এতে। ক্ষমতায় গেলে পরিবহন নীতি প্রণয়ন, চিকিৎসা ব্যয় ও ওষুধের দাম কমানো, শ্রমিকদের বেতন বাড়ানো এবং কৃষি উৎপাদনকে লাভজনক করার অঙ্গীকার করেছে ঐক্যফ্রন্ট। ঘোষিত ইশতেহারকে সাম্প্রতিককালের বৈপ্লবিক প্রতিশ্রুতি হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষ তাদের অধিকারগুলোকে আদায় করবে এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, যারা মানুষের অধিকারকে হরণ করতে চায়, তাদেরকে পরাজিত করবে। এর আগে অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্যে নির্বাচনের বিদ্যমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে নানান প্রশ্ন উঠছে। আমাদের ক্যান্ডিডেটের উপরে পেশি শক্তি চালানো হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। শেষমেশ জনগণই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়টি নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যফ্রন্টের ইশতেহারে নেই কোনো নতুন চমক, উপেক্ষিত হয়েছে জনগণের অধিকার, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, জোটটির দেয়া 14টি প্রতিশ্রুতির মধ্যে ঘুরে ফিরে 2 মেয়াদে ক্ষমতার বাইরে থাকা বিএনপি জামায়াতের নানা অভিযোগই প্রতিফলিত হয়েছে। স্থান পেয়েছে 1-11-এর সংস্কারবাদীদের অনেক প্রস্তাবও। বিস্তারিত আজহার লিমনের রিপোর্টে।
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইশতেহার ঘোষণা করল ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্য, নাগরিক নিরাপত্তা, দুর্নীতি দমন সহ 14টি শিরোনামে সরকার বিরোধী জোটটির প্রতিশ্রুতিতে ঠাঁই পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি, পররাষ্ট্রনীতির বিষয়টিও। ইশতেহারে ক্ষমতার ভারসাম্য শিরোনামে ঐক্যফ্রন্ট তুলে ধরেছে সংবিধান সংশোধনের কথা। ইশতেহারটাই রাজনৈতিক অভিলাষ প্রসূত, এর মধ্যে কখনোই কিন্তু দেশ এবং জনগণের কথা আমি খুঁজে পাচ্ছি না। 70 অনুচ্ছেদ বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য এগুলো নিয়ে জনগণ ভাবে না, জনগণ ভাবে তাদের পেট নিয়ে। এ বিশ্লেষক মনে করেন ঐক্যফ্রন্টের ইশতেহারে সরকারের কেন্দ্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলা হলেও নেই তৃণমূল কিংবা স্থানীয় সরকারকে শক্তিশালী করার কোনো প্রতিশ্রুতি। জোটটির কিছু ঘোষণা 111-এর সংস্কারবাদীদের প্রস্তাবের সঙ্গে মিলে যায় বলেও মত তাদের। সেরকম চমক কিছু দেখছি না। যেমন একটি আছে যে পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 111-এর সময় এটা কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি উভয় পক্ষের সংস্কারবাদীদের একটি দাবি ছিল। প্রতিহিংসা বা জিঘাংসা নয়, জাতীয় ঐক্যই লক্ষ্য শিরোনামে যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। তবে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। উইথ অল ডিউ রেসপেক্ট টু ডক্টর কামাল হোসেন, আমি কোনো বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোককে অশ্রদ্ধা করতে চাই না। তিনি সম্ভবত এই ধরনের একটা ডিমেনশিয়াতে ভুগছেন। না হলে তিনি কিভাবে তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেন আমি যুদ্ধাপরাধীদের বিচার আমরা চালিয়ে যাব। এছাড়া কোটা বাতিল হবার পর আবারও কোটা বাতিলের অঙ্গীকার কিংবা চাকরিতে বয়সসীমা উঠিয়ে দেবার প্রতিশ্রুতি তরুণদের মধ্যে আলাদা আকর্ষণ সৃষ্টি করতে পারবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ ও বিএনপি। সকাল 10টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ইশতেহারের মাধ্যমে তুলে ধরবেন। উন্নয়নকে প্রাধান্য দিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। অন্যদিকে ভিশন 2030-কে গুরুত্ব দিয়ে সকাল 10:30টায় রাজধানীর হোটেল লেকশোর থেকে বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করবে। সকালের সময় আরও থাকছে। নির্বাচন সামনে রেখে রাজশাহী অঞ্চলে সংঘটিত হচ্ছে জেএমবি সহ 3 জঙ্গি দল, রুখতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে ভোটাধিকার হরণ করতে চেয়েছিল তাদের ভোট চাওয়ার কোনো অধিকারই নেই। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। গত 10 বছরে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে বলেই 30শে ডিসেম্বর দেশের জনগণ নৌকায় ভোট দেবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দিকভ্রষ্ট আদর্শহীন নেতারা জাতিকে কিছুই দিতে পারবে না। বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এতে যোগ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে শেখ হাসিনা নানা খাতে গেল 10 বছরে তার সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, আবারও ক্ষমতায় এলে সামগ্রিক অগ্রগতির পাশাপাশি দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনবে আওয়ামী লীগ। 2014-তে অগ্নি সন্ত্রাস করে শত শত মানুষ হত্যা করে যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল, তারা কিভাবে কোন মুখে জনগণের কাছে ভোট চাইবে, ভোট চাইতে যে কি বলবে। এ সময় যুদ্ধাপরাধী সন্তানদের মনোনয়ন দেওয়ার কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দিকভ্রষ্ট ঐক্যফ্রন্ট নেতারা জাতিকে কিছু দিতে পারবে না। 10 বছরের স্বেচ্ছাচারিতাকে নাকি পরিবর্তন করবে। তাহলে পরিবর্তন কি জঙ্গিবাদ সৃষ্টি, বাংলাবাদ সৃষ্টি? এই পরিবর্তন তারা আনতে চান। কাজে নীতিভ্রষ্ট আদর্শহীন এরা কখনো মানুষকে কিছু দিতে পারে না, দিতে পারে না, পারবেও না। উন্নয়ন আর সমৃদ্ধির স্বার্থেই জনগণ আসছে নির্বাচনেও নৌকা মার্কাকে বিজয়ী করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশের জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। বাংলাদেশের জনগণ কখনো ভুল করে না, আর তাদের ভোটের অধিকার, তাদের সাংবিধানিক অধিকার আর কখনো কেউ কেড়ে নিতে পারবে না, সে সাহসও পাবে না। সেজন্যই আমাদের আরও 5টি বছর সরকারে থাকা একান্তভাবে প্রয়োজন। নৌকা মার্কায় ভোট চাই এই কারণে যে বাংলাদেশের এই অগ্রযাত্রার জন্য কেউ কেড়ে নিতে না পারে।
এতদিন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বলে এলেও নির্বাচনের ১৩ দিন আগে স্বয়ং শেখ হাসিনাও প্রশ্ন তুলে বললেন, ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী? একটা প্রশ্ন রেখে যায়, তাদের সরকার প্রধান কে হবে? এতিমের অর্থ আত্মসাৎকারী সে হবে না? দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নে কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা, ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি গুরুত্ব পাচ্ছে মানিকগঞ্জের ভোটের মাঠে। জেলায় রেল যোগাযোগ চালু, 4 লেনের সড়ক নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণও চাইছেন জেলার মানুষ। এছাড়া পদ্মা ও যমুনা নদীর ভাঙন রোধ ও মাদকের বিরুদ্ধে পদক্ষেপও গুরুত্ব পাবে ভোটের মাঠে। কোনোভাবেই নির্বাচনের মাঠ ছেড়ে যাবে না জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশনকে আরও কার্যকরী ভূমিকা রাখারও তাগিদ দেন তিনি। এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু নেই। সোমবার দুপুর 2টা নাগাদ বেশ কিছু অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, সব অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখনই আপনারা এগুলোতে ইনকোয়ারি চান, একদিনের মধ্যে রিপোর্ট নেন, তারপরে কিছু পদক্ষেপগুলো নেন যেটাতে বুঝতে পারবে যে নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম একটা পরিবেশ আমরা পাই। মরে গেলেও আমরা বর্জন করব না। আমার লাশ নিয়ে ইলেকশন কমিশনে ভোট দিতে নিয়ে যাবেন। এদিকে ইসি সচিবালয়ে বিকেলে আকস্মিক সংবাদ সম্মেলন ডাকেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। লিখিত বক্তব্য পাঠ করলেও উপস্থিত সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। আমি মোটেই মনে করি না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু আছে। সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি আশাব্যঞ্জকভাবে পাল্টে যাবে। এদিকে ডক্টর কামালের উপর হামলার ঘটনায় 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ ও গ্রেপ্তার বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সকালের সময় আরও থাকছে টি-20 সিরিজে ছন্দপতন বাংলাদেশের, ব্যাটিং বোলিংয়ে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল উইন্ডিজ। এবার ভোটের খবর। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী অঞ্চলে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি, আনসার আল ইসলাম ও হিজবুত তাহরির। তবে তাদের পরিকল্পনা নস্যাৎ করতে তৎপর র্যাব ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। আর শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা বাহিনীকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। হাবিবুর রহমান পাপ্পর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে রাজশাহীর 6টি সংসদীয় আসনে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। র্যাব বলছে এই নির্বাচনকে টার্গেট করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে রাজশাহী অঞ্চলে সংগঠিত হচ্ছে জঙ্গি সংগঠন জেএমবি, হিজবুত তাহরির ও আনসার আল ইসলাম। সম্প্রতি র্যাবের অভিযানে অস্ত্রসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে আসে। নাটোরের কিছু অংশ এবং পুঠিয়া চারঘাটের দিকে কিছু অংশ আনসার আল ইসলামের এবং হিজবুত তাহরিরের খুব অল্প কিছু এবং আনসার আল ইসলামের বেশ কিছু সদস্য তারা সক্রিয়ভাবে কাজ করছে। তবে পুলিশ বলছে নির্বাচনে কোনো গোষ্ঠী যাতে সহিংসতা ঘটাতে না পারে সে লক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত না হয়, মানুষ যাতে সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য আমরা কাজ করে যাব। আর জেলা রিটার্নিং অফিসার জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত ফোর্স নিয়োগ করা হবে। টহল ফোর্স থাকবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে, বিজেপি থাকবে, সেনাবাহিনীও থাকবে। আমরা আশা করি ইনশাল্লাহ রাজশাহীতে নির্বাচন বেশি উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হবে।
গত 4 বছরে পুলিশ ও র্যাবের অভিযানে এই অঞ্চলে 14 জন জেএমবি সদস্য বন্দুকযুদ্ধে মারা যায় আর গ্রেপ্তার হয় অন্তত 45 জন। বর্তমানে কেন্দ্রীয় কারাগারে থাকা জঙ্গির অর্ধেক জামিনে রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানিতে সুপ্রিম কোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতির প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে শুনানি আজ পর্যন্ত মুলতবি করেছেন আদালত। গতকাল সকাল 11টার দিকে সুপ্রিম কোর্টের বিচারক JBM হাসানের তৃতীয় বেঞ্চে বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে করা রিটের শুনানি শুরুর আগেই তার আইনজীবীরা বিচারপতির প্রতি অনাস্থা জানান। এরপরই বিচারক তা শুনানির জন্য আজ পর্যন্ত মুলতবি করেন। এর আগে বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সোমবার রাতে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বিজয়নগরের চান্দুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 10 জন। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে ঠাঁই পেয়েছে 1-11-এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা, বলছেন বিশ্লেষকরা। ক্ষমতার ভারসাম্য দাবি নেতাদের। 30 ডিসেম্বরের নির্বাচনে নৌকাকেই বেছে নেবে জনগণ। বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, আগুন সন্ত্রাসীদের ভোট চাওয়ার অধিকার নেই। এবং নির্বাচন সামনে রেখে রাজশাহী অঞ্চলে সংগঠিত হচ্ছে জেএমবি সহ 3 জঙ্গি দল, রুখতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।